মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে বান্দারা, তোমরা মুসলমান হওয়ার পরেও আমার নবী প্যারা নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত গুলাকে তোমরা কেন আটকায় ধরতে রাখতে পারো না? নিজের উপর নিজে কেন জুলুম করো? আমি আল্লাহ তোমাদের থেকে কিছু চাই না, তোমাদের থেকে বাড়ি চাই না, তোমাদের থেকে নারী চাই না, তোমাদের কিছু সম্পত্তি চাই না, শুধুমাত্র আমি মালিক চাই। আমি যে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, আমার নবীর সুন্নাত গুলাকে তোমরা আটকায় ধরো। এটা কিন্তু আমি মালিক সবসময় তোমাদের দিকে তাকায়া থাকি। যখন মসজিদের মধ্যে যখন আযানের যখন ধ্বনি হয়, আল্লাহু আকবার বলে যখন মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন যখন ডাক দেয়, নিজের উপর নিজে জুলুম করে তুই বান্দা, কাফের মুশরিকরা যেরকম দোকানের মধ্যে আড্ডা দেয়, সেরকম তুই বান্দা নিজের উপর নিজে জুলুম করে তুই দোকানের মধ্যে বসে থাকস। এই বান্দা, তোর থেকে তো কিছু চাইলাম না, তোকে সময় দিলাম, রাত দিলাম ঘুমানোর জন্য, দিন দিলাম কাম করো সমস্ত কিছু করার জন্য। আই বান্দা, একদিন যদি সারা দিন রাত 24 ঘন্টা যদি দিন দিই, তুই বান্দা ঘুমাবি কখন? আমি বান্দা, তুই বান্দার উপর কিন্তু জুলুম করি নাই। আমি হলাম রহমানুর রহিম, আমার কিছু সিফত আছে, আমার নাম হলো রহমান, সত্তার, গফফার। হে বান্দা, তুই আমার কাছে গুনাহ মাফ চাওয়ার আগে আমি তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিই। আমি হলাম রহমানুর রহিম। তুই বান্দা কিন্তু নিজের উপর নিজে জুলুম করে দোকানের মধ্যে বসে থাকস। আমি আল্লাহ কিন্তু তোকে চাইলে গজব দিতে পারতাম, কিন্তু তোকে আমি গজব দিই না। কেননা আমার বান্দা কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। সব উম্মতদেরকে আল্লাহ তাআলা বাক করেছেন, কিন্তু আমাকে আপনাকে কিন্তু পাঠাইছেন শেষ নবী, আখির নামদার, তাজদার মদিনা, সৈয়দুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পাঠিয়েছেন। আল্লাহ সমস্ত ব্যক্তিদের বিচার শুরু করবে। প্রত্যেক নবীর উম্মতদেরকে বিচার শুরু করবেন, কিন্তু জান্নাতে দিবেন সর্বপ্রথম মুহাম্মদের শেষ নবীর উম্মতদেরকে জান্নাতে দিবেন। আমার আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে গেল। আমার আল্লাহ ওয়াদা করেন, ইয়া মুহাম্মদ, তুমি কিসের বই করো? তোমার বান্দাদের জিম্মা আমি আল্লাহ যদি নি, তোমার কি কোনো কি চাওয়ার আসেনি? আমার নবী বলেন, ইয়া আল্লাহ, আমি তো চাইতেছি তুমি আমার বান্দার জিম্মাদার হয়ে যাও। এই বান্দা, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, কিন্তু আমার আপনার থেকে কিন্তু এই মাহফিল করছেন কিনা জিজ্ঞাসা করবে না। আল্লাহ তাআলার দরবারের মধ্যে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে, আই বান্দা, তোদেরকে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম, তুই বান্দা কিন্তু 5 ওয়াক্ত নামাজ কিন্তু তুই কিন্তু আদায় করস নাই। আজ তোর কোনো রাহাই হবে না, জাহান্নামের দিকে আগাও।
হাদিসের মধ্যে আসছেন জাহান্নামটা কেমন হবে তাও বলেন। আই বান্দা, তোমাদেরকে বুঝাইতে একদম সহজ। একটু যদি গরম বেশি করে এসি ছেড়ে দিয়ে 17তে যদি না চলে 19-এর মধ্যে এসি চালাইয়া রুমের মধ্যে বসে থাকতে পারো, কিন্তু জাহান্নামটা কেমন হবে তাও আল্লাহ বলেন। আই বান্দারা, লক্ষ লক্ষ মাইল থেকে জাহান্নামের যে তাপ আসবে তোদের মুখের মধ্যে, তুই বান্দা কিন্তু সহ্য করতে পারবি না। শুধু জাহান্নামের আগুন আল্লাহ তাআলা বিস্তার করবে, এখানে দিবে তাও না ভাই। কবর দেওয়ার সাথে তোমার আমার থেকে পীর সাহেব হও, মুহাদ্দিস হও, এমপি হও, প্রধানমন্ত্রী হও, জেনারেল শিক্ষিত হও, মাওলানা হও, এমনি ডাক্তার হও না কেন, তোমার আমার থেকে তিনটা জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, মান দীনুকা, ওয়া মান নবিয়ুকা। যে বান্দা তিনটার জবাব দিতে পারবে তাকে জান্নাতে পৌঁছাবে। যে ব্যক্তি তিনটার জবাব দিতে পারবে না, জাহান্নামের দিকে লাফতে দিয়ে তোকে পাঠিয়ে দিবে। কবরের মধ্যে কিন্তু যারা জান্নাতি হবে তাদেরকে একটা জান্নাতের নাহার দিবে। জান্নাতের যত নাজে নিয়ামত আছে সব পুরা বুক করতে পারবা। জাহান্নামী হইলে কিন্তু জাহান্নামের শাস্তি পেতে হবে। আই মুসলমান, হাদিস শরীফের মধ্যে যে হাদিস শরীফটি আমি পড়েছি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এই বান্দারা, তোমরা যদি আমার নবীর সুন্নাত গুলাহকে যদি আটকায়ে ধরতে পারো, আমি মুহাম্মদ সাক্ষী দিচ্ছি তোমার আমার সাথে জান্নাতের সাথে দাখিল হবো। সুবহানাল্লাহ। আমার নবীর সাথে যদি জান্নাতে যেতে পারি আর কিছুই লাগে না। তুমি আমি কিন্তু অনেক মোল্লাদেরকেও দেখা যায় দাড়ি গুলা কাইটা কাইটা চাইটা চাইটা ফেলে দেয়। কোন হাদিসের মধ্যে ফাইলা মুল্লা এক মুষ্টের বাহিরে ভিতরে যদি কোন ব্যক্তি যদি দাড়ি গুলা কাটে সাটে, যেরকম জেনা করলে কবিরা গুনাহ হয়, সেকেন্ডে সেকেন্ডে মিনিটে মিনিটে। শুধু তাও না ভাই, আজ থেকে যদি কিয়ামত পর্যন্ত যদি তুমি যদি কাবা ঘরটা যদি তোমার মাথার নিয়ে যদি কিয়ামত পর্যন্ত থাকো, তখনও তুমি কবিরা গুনাহ কামাইতেছো। নামাজ পড়তেছো, তখনও কবিরা গুনাহ কামাইতেছো। কাবা ঘরের মধ্যে কালো গেলাপের মধ্যে চুমা দিচ্ছ, তখনও কবিরা গুনাহ কামাচ্ছ। ঘুমাইতেছো, তখনও কবিরা গুনাহ কামাচ্ছ। অনেক মোল্লারা বলে দাঁড়িয়ে রাখা সুন্নাত, মোল্লারা মিথ্যা কথা বলে। দাঁড়িয়ে রাখা ওয়াজিব, দাঁড়িয়ে রাখা ওয়াজিব, দাঁড়িয়ে রাখা ওয়াজিব। যে ব্যক্তি দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে কাটবে, সে ব্যক্তি কবিরা গুনাহ কামাইতে থাকে। আমি আপনি কিন্তু সব সময় মনে রাখি, আমি একজন মুসলমান হওয়ার পরেও আমার নবীর সুন্নাহ গুলাকে তুমি ধরে রাখতে পারো না। আমার নবীর হাদিস কোরআন দলিল দে তুমি মুসলমান না, তুমি নবীর উম্মত না। তুমি দিল থেকে বলো না আমার নবীকে মহব্বত করো, আমার আল্লাহকে মহব্বত করো। কাফেররা বলে নবীকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে। তুই যদি আল্লাহকে মহব্বত করস, কিন্তু তুই দুর্গাপুরা আর ওই যে কিছু পূজা নিয়ে কুকুর আর শুকুরের পূজা কেমনে করস? তোকে কে বললো যুবক? আয় যুবক,
তুই মনে করস তোর রাজনীতিক কারণে দুনিয়াটা কাঁপাইতেছস। না রে ভাই, তারাও আবারও চেয়েছিল উলামায়ে কেরামদেরকে জিয়ালের মধ্যে বন্দী রাইকা একজনকে আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর মতন পাশে দিয়ে তাদেরকে আমাদের আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ দুপুরের বেলায় হসপিটালের মধ্যে নিয়ে গেল সুস্থ মানুষ, রাত্রে ঘোষণা দিতেছে মৃত্যু। তখনও আল্লামা মামুন হক, খুরশেদ আলম কাসিমি, আল্লামা জুনাইদ আল হাবিব দাওয়াত বারকাতুহুম আলিয়া তাদেরকেও চেয়েছিল, তাদেরকে ইনজেকশন দেওয়ার জন্য, মারার জন্য। আমার আল্লাহ কিন্তু ছেড়ে দেন নাই। আমার আল্লাহ কি বলেন জানেন? আমি হলাম ওই মালিক, যে মালিক তোমাকে সম্মানের চেয়ারের মধ্যে বসাইতে পারি, সে মালিক লাত্তি দিয়ে দেশ থেকেও তাড়াই দিতে পারি, সে মালিক করো আমি মালিক। আমি হলাম তো সেই মালিক, যে মালিক লাত্তি দিয়ে চেয়ার দিয়ে তোমাকে আমি পালাই দিতে পারি, নিচের দেশের মধ্যেও থাকতে দিব না। পাশের দেশের মধ্যে তুই যাদেরকে মহাব্বত করস তার সাথে থাকতে দিব। আই বান্দারা, আই বন্ধু, আই ভাইরা, আই বাপ, কেন বুঝো না তুমি? নামাজ হচ্ছে, আজান হচ্ছে, টেলিভিশন দেখা জীবনটা কতদিন তুমি নষ্ট করবা ভাই? মালিকের কাছে যে দাঁড়াইতে হবে একটু কি বিশ্বাস করলো না? আমার মালিক কিয়ামতের ময়দানের মধ্যে রাগান্বিত হয়ে ডাক দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই রাশিয়ার প্রেসিডেন্ট, ওই বুশ ট্রাম্প, ওই কুত্তার বাচ্চা মোদি ক্ষমতা দেশের মধ্যে চালাইছিলি, আজ আমার দরবারের মধ্যে কাল ক্ষমতা চলবে না। ও শেখ হাসিনা, লেডিস কারাউন শেখ হাসিনা, তোর ক্ষমতা চলবে দেশের মধ্যে, এখানে কাউর ক্ষমতা চলবে না। আমি মালিক রাগান্বিত হয়ে ডাক দিলাম। আমি মালিক যাকে জান্নাতে যেতে বলি সে জান্নাতে যেতে পারবে, যাকে জাহান্নামে যেতে বলি সে জাহান্নামে যেতে পারবে। আমি মালিক কাউর উপর কিন্তু জুলুম করব না, এক সুতা পরিমাণও আমি মালিক কাউর উপর জুলুম করব না। এই বান্দারা, নিজের উপর নিজে কেমনে জুলুম করস? আমি মালিক তোর থেকে টাকা চাই না, বাড়ি চাই না, কিছুই চাইলাম না, শুধুমাত্র চাইলাম 5 ওয়াক্তের জন্য যদি 15 মিনিট করে যদি নির্ধারণ করা হয়, 75 মিনিট তোর কাছে সময় চাইলাম। আই বান্দা, তুই 75 মিনিট সময় আমাকে দিতে পারলি না, খোদার কসম করে বলতেছি তোর মতন নাফরমান এই দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। আই বান্দা, রুমের ভিতরে দরজা আটকায়া, জানালা আটকায়া জানা করতেছস। আমি মালিক চাইলে কিন্তু তোকে আমি অক্সিজেনটা বন্ধ করে দিতে পারতাম, কিন্তু আমি মালিক চাই নাই আমার বান্দা কষ্টে পাক, অক্সিজেন ছাড়া মৃত্যু হোক আমার বান্দার, আমি কিন্তু চাইলাম না। আই বান্দা, তুই জানা করতেছস, ওইখানে অক্সিজেন ঢুকাই দিলাম। তুই পানির নিস্তরে গেলি, ওইখানে অক্সিজেন ঢুকাই দিলাম। তুই দুনিয়ার মধ্যে চলতেছস, ওইখানে অক্সিজেন ঢুকাই দিলাম। আই বান্দা, আই মুসলমান, তোমাদেরকে কিভাবে বুঝাবো? করোনার সময় এক ঢাকার ব্যক্তি, বিশ্ব টাকাওয়ালা ব্যক্তি, তাকে সিঙ্গাপুর নিয়ে গেল, মন্দরস নিয়ে গেল, যে সমস্ত ধনী রাষ্ট্র আছে সব রাষ্ট্রের মধ্যে নিয়ে গেল শুধুমাত্র 1 মিনিট বাঁচার জন্য। কিন্তু ডাক্তারকে বলেন, ও ডাক্তার, তোমার কত টাকা দরকার আমাকে বলো, তুমি কত টাকার লাগবে আমার থেকে নিয়ে নাও, কিন্তু আমাকে তুমি অক্সিজেনের একটু ব্যবস্থা করে দাও না। ডাক্তারকে জবাব দে জানেন? ডাক্তার
ডাক্তার জবাব দিতেছেন, জেনারিক অক্সিজেন বন্ধ করেছেন। আমার মতন লক্ষ জন যদি ডাক্তার যদি একসাথে হয়, আমাদের কারোর কুওয়াত নাই তোমাকে 1 মিনিটের জন্য অক্সিজেন দেওয়ার। যে মালিক তোমাকে অক্সিজেন দেয়, সে মালিকের কেমনে নাফরমানি করো? আই বান্দারা, যার একটা চোখ নাই সে বুঝে চোখটা কত নিয়ামত। আই বান্দারা, যার একটা পা নাই সে ব্যক্তি বুঝে তার কত পাটা কত নিয়ামত। তোকে 2টা চোখ দিল, 2টা হাত দিল, 2টা পা দিল, সমস্ত কিছু। এই মুখটা যদি পিছন দিয়ে যদি দেখা দিত আল্লাহ তাআলা, একবার নাকের মধ্যে আনতো, পিছনে নিয়ে যেত হয়তো, নাইলে পিছন থেকে সামনে আনতো, কত কষ্ট হইতো। আমার মালিক কিন্তু সেটা চাই নাই। আমার মালিক চাই আমার বান্দার যদি কষ্ট না হয়। আই বান্দারা, কিয়ামতের ময়দানের মধ্যে কিন্তু সমস্ত মুসলমান নরনারী সবার কিন্তু দাঁড়াইতে হবে। রাজনীতি কইরা জীবনটাকে কেন তুমি বদলে দিচ্ছ? আই নাফরমান, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, আল্লাহ তাআলা দাঁড়িয়ে রাখার জন্য বলেছেন। আই নাফরমান, তোকে কে বললো তোকে জাহান্নাম থেকে বাঁচাবে? তোমার রাজনীতিক যে তোমার নেতা আছে, সেই নেতা তোকে লাত্তি দিয়ে তোর দিকে পালিয়ে যাবে। নিজের আমল নামা দেখা চিৎকার করে কান্নাকাটি করবে, মারি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াসলিমু রাব্বুকা আহাদা। নিজের আমল নামা দেখা চিৎকার করতে থাকবে, হাই মালিক, আজ যদি কুকুর আর গরুর মতন যদি কোন আল্লাহ তাআলা বলবে কুনু তুরাবা, জিন আর মানব জাতিদের বিচার শেষ করার পরে বলবে কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। আই বান্দা, তোকে কে বললো জাহান্নাম থেকে বাঁচাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী ছিলেন। জান্নাতের সার্টিফিকেট পানে ওয়ালা একজন ব্যক্তি হযরত ওমর। রমজানের রোজা রাখার পর ঈদের নামাজ পড়ে এক রুমের মধ্যে ঢুইকা কান্না কাটিতে আরম্ভ করতেছেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী জিজ্ঞাসা করতেছেন, আপনি কেন এভাবে কান্নাকাটি করতেছেন? তখন বলতেছেন, তুমি বুঝবা না, সমস্ত ব্যক্তিদেরকে যদি জান্নাতে দিয়ে দেয়, একজন ব্যক্তিকে যদি জাহান্নামে দেয়, সেই ব্যক্তি যদি আমি যদি উমর হয়, আমার কি অবস্থা হবে? সেজন্য আমি উমর কান্নাকাটি করতেছি। আল্লাহ যে মালিক তোমাকে অক্সিজেন দেয়, যে মালিক তোমাকে গাড়ির অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে, যে মালিক তোমাকে সমস্ত রোগ বিনা থেকে সমস্ত কিছু থেকে হেফাজত করে, সে মালিক তোমার থেকে 5 ওয়াক্ত নামাজ চাই। উনার হাবিবের সুন্নাত গুলা আত্মায় ধরার জন্য বলে, তুই বান্দা কিন্তু এটা কিন্তু পারলি না। আল্লাহ বলবে, হে বান্দারা, আমার কথা যেহেতু অমান্য করছ, জাহান্নামে যা। আই বান্দারা, জাহান্নামে গেলে কেমন হবে? 1 সেকেন্ডের জাহান্নামের আযাবও কিন্তু সহ্য করতে পারবে না। আই শিকদার পরের মুসলমান, তোমাদের পায়ে হাত দিয়ে বলা যায়,
রাজনীতি কইরা কইরা জীবনটাকে কত বদলাইবা। আমার আল্লাহ আমার নবীর সুন্নাহ গুলাকে দইরা নিজের জীবনকে কি আটকাইতে পারো না? আই বান্দা, তুমি যখন চেষ্টা দাও আমার আল্লাহর আরশটা কিন্তু কাঁপে ওঠে। এই বান্দা, তুই মনে করো তোর রাজনীতিকের কারণে দুনিয়া কাঁপাস না, তোমার রাজনীতিকের কারণে কিন্তু দুনিয়া কাঁপে, আল্লাহর আরশ কাঁপে না। আই বান্দা, তুমি যখন যুবক হওয়ার পরে যখন চেষ্টায় নিয়ে যখন বলো সুবহান রাব্বিয়াল আলা, তুমি যখন আমার মালিককে যখন পবিত্র বলো, আমার আল্লাহ সুসংবাদ দেয়, আই বান্দা তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। আই বান্দা, আল্লাহর কাছে আর কি চাওয়ার আছে? শুধুমাত্র মালিকের চাওয়া একটা, সেটা হলো মালিক আমাকে মাফ করো, মালিক আমাকে জাহান্নামটা হারাম করা জান্নাতে প্রবেশ করা। এটা হলো আমার জন্য চাওয়া, আমার আর কিছু চাওয়া না। আই শিকদার পাড়ার মুসলমান যুবকরা, তোমাদেরকে বলতে চাচ্ছিলাম, তোমাদের কাছে কিন্তু যুবক আছে। একজনকে আমি চিনি, জনি ভাই, তার মুখে দাঁড়িয়ে রাখলো কত সুন্দর লাগে। আইনা ফরমান, কেমনে দাড়ি গুলা কাইটা কাইটা ফেলে দাও, চুল গুলাকে তুমি উপরে রাখো। আল্লাহ তাআলা আল্লাহ রসুলের হাদিসের মধ্যে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার নবীর সুন্নাত গুলাকে আঁকড়ে ধরে রাখতে পারবে, সে ব্যক্তি আমার নবীর সাথে জান্নাতে প্রবেশ করবে। আমি আপনি কিন্তু ভালোবাসি আর্জেন্টিনা আর ব্রাজিলকে, যারা আমার নবীর সুন্নাত গুলার উপর কাইটা কাইটা ফেলে দেয়। আমার নবীকে একটা মূর্তির মতন বানাইয়া জুতা দিয়ে পিটায়। ও মুসলমান, একজন খ্রিস্টানকে ভালোবাসতে পারলি, কিন্তু মুসলমানের যে উলামায়ে কেরামগণ আছে, সে উলামায়ে কেরামকে কেন ভালোবাসতে পারলি না? ইমান যদি দুর্বল হয়, সে অবস্থা হয়। যখন খেলা চলে, আর্জেন্টিনা আর ব্রাজিলের যখন খেলা চলে, দোকানের মধ্যে দেখবা হাজার হাজার যুবক, ঘুম তো যাই না, নামাজ তো পড়ে না, নিজের যদি জরুরি কাজ থাকে সবগুলা বাদ দিয়ে দোকানের মধ্যে বৈশা বৈশা ওই খ্রিস্টানদের খেলাগুলো দেখে। আইনা ফরমান, তোকে কে জান্নাতের সার্টিফিকেট দিল? আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুলাই, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়ার পরেও যদি তারা যদি কান্না করতে করতে যদি তারা যদি অবস্থা হয়ে যায়, কান্নাকাটি করতে করতে যদি আল্লাহর কাছে যদি মাপ চাইতে বলে, তোকে কে জান্নাতের সার্টিফিকেট দিল? ভার্সিটির ছেলে যদি নামাজ যদি পড়তে পারে, ডাক্তার যদি নামাজ পড়তে পারে, স্কুলের ভার্সিটির ছেলে যদি নামাজ পড়তে পারে, ওরাই তো মুসলমান, ওরাই তো আমার মতন যুবক, ওরাই তো আমার মতন মুসলমান। আই মুসলমান, শেষ পর্যায়ে আমার সময় শেষ। ও সিকদার পাড়ার মুসলমান, ও আমার ভাইয়েরা, ও আমার বাপ বৃদ্ধ হয়ে গেল, কবরের মধ্যে পা ঢুকে গেল। ও যুবকরা, তোমাদের পায়ে হাত দিয়ে বলি, তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো ভাই। ও ভাই, কাউ বাঁচাবে না। নিজের বাবা ছেলেকে বলবে, এই ছেলে আমার না, আমি কাউকে চাই না। নিজের জীবনকে বাঁচানোর জন্য নিজে পালিয়ে যাবে। নিজের মা, যে মা তোমাকে কাউন না কে তোমাকে খাওয়াইতো, সে মা তোমাকে পরিচয় দিবে না। তোমার বাবা তোমাকে পরিচয় দিবে না। আত্মীয় স্বজন কেউ পরিচয় দিবে না। তোমার রাজনীতিবিদ যে আছে তোমাকে পরিচয় দিবে না। কেউ তোমাকে পরিচয় দিবে না। পরিচয় দিবেন একমাত্র আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুসলমান ভাইরা, আল্লাহর ওয়াস্তে দাড়ি গুলা রেখে দাও। তুমি যখন দাড়ি রাখবা, জানা করতে মন চাইবে না, ফুটবল খেলা দেখতে মন চাইবে না, এই ইহুদি খ্রিস্টানের নাচ গান দেখতে মন চাইবে না। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার মা যারা বোনেরা আছেন, যুবক যুবতীরা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দার সহিত চলবেন। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। দাড়িগুলা কাটবেন না, দাড়িগুলা চাটবেন না। আল্লাহ তাআলা যে কথা বলেছি, সর্বপ্রথম নিজেকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।